যখন নিমাই বুঝতে পারলেন যে উনার পিতা দেহ রাখবেন এবং উনার আত্মীয় স্বজনরা জগন্নাথ মিশ্রকে গঙ্গার তীরে নিয়ে গেলেন, যাতে গঙ্গার তীরে হরিনাম শ্রবণ করতে করতে জগন্নাথ মিশ্র দেহ রাখতে পারেন। কিছু পূর্বে নিমাই মাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে এই জগতে জন্মগ্রহণ মানেই এই জগৎ থেকে বিদায় নিতে হবে। কিন্তু যখন চোখের সামনে দেখছেন যে উনার পিতা আর কিছুক্ষণের মধ্যেই দেহ রাখবেন, তখন নিমাই নিজেকে আর সম্বরণ করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। জগন্নাথ মিশ্রের দুই চরণ ধরে কাতরভাবে ক্রন্দন করতে লাগলেন ছোট্ট নিমাই। নিমাই বলতে লাগলেন যে আমার বাবা বলা ফুরিয়ে যাচ্ছে, তুমি চলে যাওয়ার পরে আমি কাকে বাবা বলে ডাকব? তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কে আমাকে আশ্রয় দেবে? কে আমাকে শাসন করবে? ছোট্ট ছেলে, ছোট্ট নিমাই এইভাবে পিতার চরণ ধরে ক্রন্দন করতে লাগলেন। জগন্নাথ মিশ্র একটা কথা বলেছিলেন আমি তোমাকে রঘুনাথের চরণে রেখে যাচ্ছি, ভগবানই তোমাকে দেখবে, এই জগতে কে কাকে দেখবে? তারপরে হে শ্রীমতী রাধারানী, তুমি আমাকে করুণা করো, এইটাই ছিল জগন্নাথ মিশ্রের শেষ প্রার্থনা। বলে জগন্নাথ মিশ্র ছোট্ট নিমায়ের সামনে দেহ রাখলেন। শচী মা যখন ফিরে আসে গৃহে, ওনার প্রতি জগন্নাথ মিশ্রের দেহত্যাগের পরে, তা যে বর্ণনা সেটা বলা খুব মুশকিল, পড়াও খুব মুশকিল। কত দুঃখ শচী মায়ের, কিন্তু নিমায়ের শ্রীমুখ দর্শন করে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন শচী মা। নিমাই যখন দেখলেন যে কেবলমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য আমার মা কত কষ্ট সহ্য করছে, তখন নিমাইও পূর্ণরূপে মায়ের শরণাগত হলেন এবং মা যাতে খুশি থাকে সেই প্রচেষ্টা করলেন। নিমাই মাঝে মাঝেই মাকে আলিঙ্গন করে বলে, মা তুমি কেন চিন্তা করছো? শচী মা বলে, আমি তো চিন্তা করছি না, তুমি আছো, আমার আর কি চিন্তা? তখন নিমাই মাকে আলিঙ্গন করে বলতেন, আমি যতদিন আছি তোমার কোনো চিন্তা নেই মা। যাকে আশ্রয় করে শচী মা বেঁচে আছেন, ওনার ৮টি কন্যা সন্তান দেহ রেখেছে, বড় সন্তান সন্ন্যাস নিয়ে চলে গেছেন, ওনার প্রতি দেহ রেখেছে, যাকে অবলম্বন করে এখন বেঁচে আছে সে হচ্ছে নিমাই। লক্ষ্মী প্রিয়ার সাথে বিবাহ দিল। মহাপ্রভু যখন বাংলাদেশে গেলেন, যখন ফিরে আসার আগেই লক্ষ্মী প্রিয়ার দেহ রাখলেন। শচী মা দ্বিতীয় বিবাহ দিলেন নিজের সন্তানকে, মহাপ্রভুকে। পরে যখন মহাপ্রভু গয়াতে গেলেন পিণ্ডদান করার জন্য পিতার উদ্দেশ্যে, যখন মহাপ্রভু যখন ফিরে আসে, মহাপ্রভুর আমূল পরিবর্তন। কিছুদিন পূর্বে যিনি বিদ্যারসে মগ্ন, সবার সাথে তর্ক করে, সবাই মহাপ্রভুকে ভাবে অহংকারী পণ্ডিত, গয়া থেকে ফিরে আসার পরে বিনম্রতার মূর্ত প্রকাশ মহাপ্রভু। বৈষ্ণবদের কিভাবে বিনম্র চিত্তে সেবা করেন, বৈষ্ণবদেরকে প্রণাম করেন,
বৈষ্ণবদের শাক সবজি মহাপ্রভু নিজে মাথায় ধরে বাড়িতে পৌঁছে দেন। বৈষ্ণবদের গামছা নিকড়ে দেন, বৈষ্ণবদের গঙ্গা মাটি উনি ঘরে পৌঁছে দেন, বৈষ্ণবকে দেখলেই সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করেন, বৈষ্ণবদের সেবা করেন মহাপ্রভু। সবাই স্তম্ভিত হয়ে গেছে, নিমাই পণ্ডিতের হলো কি? কিন্তু যখন ঈশ্বর পরিপাত কেশব ভারতী মহারাজের সাথে যখন মহাপ্রভুর মিলন হলো এই নবদ্বীপ ধামে, মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পুরো পাগল হয়ে গেলেন। দিন রাত কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করেন। দিনের বেলা জিজ্ঞেস করে এখন রাত্রি কটা বাজে, রাত্রিবেলা জিজ্ঞেস করে এখন দিনের বেলা কটা বাজে। কেউ যদি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতেন, মহাপ্রভু তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মূর্ছিত হয়ে পড়ে যেতেন। যাদের জন্য এই জগতে শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হলেন, তারাই মহাপ্রভুর নিন্দা করতে লাগলেন। নবদ্বীপের কিছু পণ্ডিত, অহংকারী পণ্ডিত মহাপ্রভুর নিন্দা করতে লাগলেন। তারা পরিকল্পনা করলেন, মহাপ্রভু যদি এই রকম আচরণ করেন, আমরাও ছেড়ে কথা বলবো না, আমরা ওনাকে প্রহার করব। মহাপ্রভু চিন্তা করলেন সন্ন্যাস গ্রহণ করবেন, কারণ এইটি একমাত্র উপায়। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, নিত্যানন্দ প্রভুকে বলেছেন, মুকুন্দকে বলেছেন, গদাধর পণ্ডিতকে বলেছেন, শ্রীবাস ঠাকুরকে বলেছেন, বংশীবদন ঠাকুরকে বলেছেন। সবাই জানে, সচিমা জানে না, লোক মুখে শুনে মাত্র। এবং একদিন সচিমা যখন কিছু ভক্তদের মুখ থেকে শ্রবণ করেছে যে যাকে নিয়ে বেঁচে আছেন সেই নিমাই নাকি সন্ন্যাস নেবে, মনে হলো পুরো আকাশ ওনার মাথার উপরে পড়ল। পাগল হয়ে গেলেন সচিমা। ভক্তদের একটাই কথা, গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বলেছিলেন, যখন মহাপ্রভু গদাধর পণ্ডিতের কাছে গেলেন, বললেন আমি সন্ন্যাস নেব, গদাধর পণ্ডিত খুব দৃঢ়ভাবে প্রতিবাদ করেছিলেন যে হে প্রভু, তুমি শাস্ত্রের বিরুদ্ধে তুমি আচরণ করছো। গৃহস্থরা কি ভক্ত না? শুধু সন্ন্যাস নিলে প্রেম পাওয়া যায়? তুমি তো এই জগতে এসেছো ধর্ম শিক্ষা দিতে, তুমি তো মায়ের হত্যার কারণ হবে। তুমি বিষ্ণুপ্রিয়া দেবী, সচি মা, তোমার কোন অন্তরঙ্গ পার্ষদ, কোন ভক্ত তোমার প্রচারে বাধা দিয়েছে? কেউ তো তোমার প্রচারে বাধা দেয়নি, তা তুমি কেন সন্ন্যাস নেবে? তোমার কি একটুও মায়ের কথা মনে পড়ে না? সচিমা তোমাকে নিয়ে বেঁচে আছে, তুমি কি করে ভাবছো তুমি সন্ন্যাস নেবে? কিন্তু মহাপ্রভু কোনো উত্তর দিলেন না। গদাধর পণ্ডিতকে আলিঙ্গন করে চলে গেলেন। লোক মুখে যখন সচিমা শ্রবণ করলেন যে নিমাই সন্ন্যাস নেমে পুরো পাগল হলেন। আকাশ ভাঙিয়া পড়ে মস্তক উপর, অচেতন হইল সচি মূর্ছিতা অন্তর। কার কাছে যাবে? সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে চৈতন্য মঙ্গলে সত্য, দেখুন লোচনদাস ঠাকুরের, উন্মত্তি পাগলে সচি বেড়াই চৌদিকে, যারে দেখে তারে পুছে সর্বনবদ্বীপে। যাকেই দেখছে তাকেই জিজ্ঞাসা করছে সচিমা, তুমি কি শুনেছ আমার সন্তান নাকি সন্ন্যাস নেবে? তোমাদের মহাপ্রভু, তোমাদের ভগবান নাকি সন্ন্যাস নেবে?
কিন্তু কোনো ভক্তের সেই সাহস হয় না মহাপ্রভুকে মুখ ফুটিয়ে বলবে, সচি মাকে মুখ ফুটিয়ে বলবে, হ্যাঁ আমরাও শুনেছি। কেউ কিছু বলে না। যেহেতু কোনো ভক্ত ওনাকে কিছু বলছে না, সেই জন্য সচি মায়ের সন্দেহ আরো ঘনীভূত হলো। যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করছে সচি মা, কেউ কোনো উত্তর দিচ্ছে না, নিমাকেও খুঁজে পাচ্ছে না। ওই সময় মহাপ্রভু গঙ্গার ধারে বসেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন মা জেনে গেছে। মহাপ্রভু যখন ঘরে ফিরলেন, দৌড়ে গেলেন সচি মা, দুই হাত নিয়ে মাথায় এরকম আঘাত করতে করতে, সচি মা ক্রন্দন করতে করতে নিমাইকে জিজ্ঞাসা করছে যে নিমাই, এটা কি সত্য তুমি নাকি সন্ন্যাস নেওয়ার চেষ্টা করছো? এইটা শ্রবণ করে মোর মুন্ডে মাখি যেন পড়িল আকাশ। আমি একাকিনী, অনাথিনী, আর কেহ নাই, সকল পাশরি এক তোর মুখ চাই। আমি অনাথিনী, আমার কেউ নেই, আমি বেঁচে আছি কেবলমাত্র তোমার জন্য। তুমি দয়া করে স্পষ্ট করে মুখ একবার তুমি আমাকে বলো যে আমি যা শুনেছি সব মিথ্যা। কিন্তু মহাপ্রভু চুপ করে আছে। এই মহাপ্রভু চুপ করে আছে, সচি মা মহাপ্রভুর দুই হাত ধরেছে, দুই হাত ধরে বলছে, না যাইও না যাইও বাপ, আমারে ছাড়িয়া, পাপী জিও আছে তোর শ্রীমুখ দেখিয়া। হে নিমাই, তুমি আমাকে ছেড়ে যেও না। এই পাপী কেবলমাত্র তোমার চাঁদ বদন দর্শন করে বেঁচে আছে। একটুও কি মায়া হয় না আমার প্রতি? সচি মা এইভাবে ক্রন্দন করতে লাগলেন। সচি মা যখন দেখছে আমি যত কিছু বলছি নিমাই কোনো উত্তর দিচ্ছে না, তখন সচি মা একটু বুঝাতে লাগলেন নিমাইকে, তুমি পিতৃহীন, তোমাকে আমি দুবার বিবাহ দিয়েছি, তোমার সন্তানও নেই। তো সন্ন্যাস গ্রহণ কখন করে? যখন বৈরাগ্যের উদয় হয়। একজন গৃহস্থ ভক্তের হৃদয়ে বৈরাগ্য তখন উৎপত্তি হয় যখন তার সন্তান আদি হয়। সন্তানকে মানুষ করার মাধ্যমে সচিমা বলছেন বৈরাগ্যের উদয় হয়। যারা এখানে গৃহস্থ ভক্তরা আছেন, যাদের সন্তান আছে, আপনারা জানেন যে সন্তানকে বড় করা, মানুষ করা কত কঠিন। যাকে মানুষ করছেন, যাকে আপনার সর্বস্ব দিয়ে দিচ্ছেন, সে বড় হয়ে আপনার অবাধ্য হচ্ছে, আপনার কথা শুনে না, আপনাকে অপমান করে, আপনাকে অগ্রাহ্য করে। এই যে ভগবানের যে বিধির বিধান, এই বিধির বিধানের মাধ্যমে কিন্তু বৈরাগ্য উদয় হয়। তো সচিমা বলছে তোমার তো কোনো সন্তান হয়নি, তোমার বৈরাগ্যের উদয় হলো কি করে? মানে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে কোনো না কোনো ভাবে, যাতে নিমাই সন্ন্যাস না গ্রহণ করে। আচ্ছা নিমাই, আমি তো তোমাকে কোনোভাবেই তোমার প্রচারে আমি বাধা দেই না। তো গৃহস্থ আশ্রমে থাকি, সাধু সব কর্ম, তোমার যা ইচ্ছা তুমি করো না। তুমি তো রাত্রিবেলা এখানে থাকোই না, সারাদিন সেবা সঙ্গনে তুমি কীর্তন করো। একদিনে তোমাকে আমি বাধা দিয়েছে? সারাদিন তুমি ভক্তের সাথে থাকো, আমি বাধা দিয়েছে? সাধারণ সেবা যত বিষ্ণুপ্রিয়া করার কথা, সেই সেবা থেকেও বিষ্ণুপ্রিয়া বঞ্চিত। তোমার গদাধর, নরহরি সরকার, এরাই তোমার সেবা করে। কই বিষ্ণুপ্রিয়া তো তোমাকে বাধা দেয় না? না, আমি তোমাকে বাধা দেই, তুমি কেন সন্ন্যাস নেবে? তুমি থাকো, নিত্যানন্দ আছে, অদ্বৈত আছে, তোমার বান্ধব গদাধর আছে, গৃহহরি কীর্তন করহ তুমি রঙ্গে। তুমি গৃহে থেকেই তুমি কীর্তনাদি করো। অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছে।
মহাপ্রভু সেই দিনকার আর কোনো উত্তর দিতে পারলেন না। মহাপ্রভু মাকে যে কিভাবে সান্ত্বনা দেবেন উনি বুঝতেই পারছেন না। এইভাবে সারা রাত কেটে গেল। পরের দিন সকালবেলার সময় মহাপ্রভু মায়ের কাছে এসে মাকে বুঝাচ্ছে যে মা, কেবলমাত্র এই জন্মে তুমি আমার মা না, যতবার আমি জন্মগ্রহণ করেছি ততবারই তুমি আমার মা। যখন আমি বামন রূপে আবির্ভূত হয়েছিলাম তুমি অদিতি রূপে জন্মগ্রহণ করেছিলে। যখন আমি কপিল রূপে আবির্ভূত হলাম তখন তুমি দেবহূতি রূপে আবির্ভূত হয়েছিলে। যখন আমি রামচন্দ্র রূপে আবির্ভূত হলাম তখন তুমি কৌশল্য রূপে আবির্ভূত হলে। যখন আমি কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলাম তখন তুমি যশোদা দেবকী রূপে আবির্ভূত হয়েছ। তখন সচিমা ভাবছে, কে এ? কি আমার সন্তান না এ কে? আমি লীলাটা খুব সংক্ষেপে বলছি যেহেতু সময় খুব কম। যাই হোক, মহাপ্রভু কৃপা করে ওনার মাকে, উনি যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, সেই শ্যামসুন্দর রূপ ওনাকে দর্শন দিলেন। এবং মা যখন কৃষ্ণের রূপ যখন দর্শন করেছে তখন পুরো শান্ত হয়ে গেছে। তখন উনি বলছে, কে তুমি? তোমার পুত্র কে বা কার পাপ? মহাপ্রভু তখন একটু কড়া ভাবে প্রচার করতে লাগলেন, তুমি যে বলছো আমার সন্তান, আমার সন্তান, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, কে কার সন্তান, কে কার পাপ? মিছা তোর মোর করি করো অনুতাপ। এই যে কষ্ট পাচ্ছ তুমি আমার আমার করে, এগুলো তো সব মিথ্যা। আমি একটা শ্লোক পড়ছি, আপনারা আমার সাথে সাথে ওই বাংলা শ্লোকটি বলুন, খুব ভালো লাগবে আপনাদের। চৈতন্য মঙ্গল থেকে। আমার মনে হয় এই শ্লোকটি আমাদের জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে, যদি আমরা শান্ত হতে চাই। আমি গত কয়েকদিন ধরে একাদশ স্কন্ধ, ভাগবতের একাদশ স্কন্ধ অধ্যয়ন করছি। এখন আমার পরীক্ষা চলছে তো একাদশ স্কন্ধের, সেজন্য পড়ছি একটু, যেন মাথায় একটু ক্লিয়ার আইডিয়া আছে একাদশ স্কন্ধ সম্বন্ধে। সেখানে উদ্ধব ভগবান এখন ওনার লীলা সম্বরণ করবেন, আর ভগবান উদ্ধবকে বলছে তুমি এখানে থেকো না, কারণ এই যদু বংশের সবাই এখন বিনাশ হবে, আমিও চলে যাব, তুমি এখানে থেকো না, তুমি বদ্রিক আশ্রমে যাও। তো উদ্ধব বলছে আমি যাব, আমিও তোমার সাথে চলে যাব, আমাকে সেই সুযোগ দাও আমি যাতে তোমার সাথে যেতে পারি। ভগবান বলছেন না, আমি চলে যাব, তুমি থাকো, তোমাকে কিছু প্রচার করতে হবে, তুমি থাকো। তখন উদ্ধব জিজ্ঞাসা করছে আমি থাকবো কি করে, আমি বেঁচে থাকবো কি করে, তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? আর ভগবান এত সুন্দর করে বোঝাচ্ছে উদ্ধবকে এই সংসারের রীতি। আর উদ্ধবকে ভগবান কৃষ্ণ যে শিক্ষা দিয়েছিলেন তার অন্যতম শিক্ষা মহাপ্রভু ওনার মাকে বলছেন। তা আমার পরে পরে আপনারা বলুন। সংসারে আরতি করে, আর উচ্চস্বরে, সংসারে আরতি করে মরিবার তরে, শ্রীকৃষ্ণে আরতি করে ভব তরিবারে। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। একটু আগে আপনারা আরতি গান গাইছিলেন না? কি গান গাইছিলেন? জয় জয় গোরাচাঁদের আরতি কো শোভা। এখানেও আরতি শব্দটি ব্যবহার করা হয়েছে। তো একটু আগে আপনারা আরতি দেখছিলেন, কাকে আরতি করেন? ভগবানকে আরতি করেন। কেন? ভগবানকে আমরা ভালোবাসি বলে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকে সংসারকে আরতি করি, সংসারকে কেন্দ্র করে আমাদের জীবন যাপন, আত্মকেন্দ্রিক জীবন, স্ত্রী গৃহ পুত্র টাকা পয়সা ঘর বাড়িকে কেন্দ্র করে আমাদের জীবন যাপন। তো যারা হচ্ছে সংসারকে আরতি করবে
মরিবার তরে, কিন্তু যারা কৃষ্ণকে আরতি করবে ভবতরিবারে। তো এইভাবে মহাপ্রভু সচি মাকে খুব প্রথমে তো কৃষ্ণ রূপ দর্শন করালেন, খুব সুন্দর করে প্রচার করলেন মহাপ্রভু। আর মহাপ্রভুর প্রচার শুনে সেইখানে বিশ্বম্ভরে কৃষ্ণ বুদ্ধি হইল, আপনার পুত্র বলি মায়া দূরে গেল। বুঝতে পেরেছেন যে যাকে আমি সন্তান রূপে আমি স্বীকার করছি, সে তো আমার সন্তান না, সে তো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তৎক্ষণাৎ সচিমা মহাপ্রভুকে বলছে যে আমার সৌভাগ্য যে তোমাকে আমি পুত্র রূপে পেয়েছি। যতদিন আমার সৌভাগ্য ছিল ততদিন আমি পুত্র রূপে পেয়েছি। তোমাকে তো কেউ না বলতে পারে না, তুমি তো স্বরাট, তুমি স্বাধীন। আমি যদি চাইও তুমি সন্ন্যাস না নাও, তুমি তো আমার কথা শুনবেও না, কারণ তুমি তো ভগবান, তোমাকে আমি না বলে কি করে। সেই জন্য উনি মহাপ্রভুকে সন্ন্যাস নেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। তৎক্ষণাৎ সচি মাকে মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাস নিয়ে যাব, কিন্তু হে মা, এইটা তুমি জেনে রেখো, আমাকে দর্শন করার যখনই তোমার ইচ্ছা হবে তখনই তুমি আমাকে দর্শন করতে পারবে। কালকের এইখানেই আমি একটা লীলা বলছিলাম, যেখানে মহাপ্রভু ক্রন্দন করতে করতে শ্রীবাস ঠাকুরকে বলছেন যে আমি কেন সন্ন্যাস নিলাম, কেন আমি মাকে দুঃখ দিলাম। আমার মা তো চাইনি আমি সন্ন্যাস নিই, আমি কেন সন্ন্যাস, আমার সন্ন্যাস প্রয়োজন ছিল না, তো আমার প্রয়োজন হচ্ছে প্রেম। তারপরে জগন্নাথের প্রসাদ, জগন্নাথের বস্ত্র শ্রীবাস ঠাকুরকে দিয়ে বললেন যে তুমি মাকে একটু বুঝিয়ে বলো যে আমি কিন্তু প্রায় যাই মায়ের কাছে, মা যে আমার জন্য রন্ধন করে সেটি কিন্তু আমি পাই, কিন্তু গৌর প্রেমে পাগল হয়ে আমার মা বুঝতে পারে না উনি স্বপ্ন দেখছে না সত্যিকারের আমি গিয়েছি। মাকে বলো যে গত বিজয় দশমীতে আমার মা আমি যা যা পছন্দ করি সব পদ খুব সুন্দর করে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে মা ক্রন্দন করতে করতে ভাবছে আমার সন্তান যদি থাকতো, নিমাই যদি থাকতো, সব প্রসাদ গ্রহণ করত। এখন নিমাই নেই বলে যখন মা কান্না করছে, কিছুক্ষণ চোখ বন্ধ করে শুধু ক্রন্দন করছে, চোখ খুলে দেখে না ভোগের যে প্রসাদের যে থালা ছিল সব খালি। খালি হলো কি করে? এটা কিন্তু মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বুঝাচ্ছে, তুমি এইসব মাকে বলবে যে খালি হলো কি করে, আমি তো ভোগ লাগালাম। তাহলে কি আমি ভোগ লাগাইনি? দৌড়ে গেছে কিচেনে, কিচেনে গিয়ে দেখে না পাত্রগুলো পরিপূর্ণ। কি ব্যাপার, আমি তো ভোগ লাগালাম। তারপরে আমি চিন্তা করলাম নিমাই নেই, কে প্রসাদ পাবে? আমি নিমায়ের উপস্থিতি অনুভব করছিলাম। তুমি এই কাহিনীগুলো বলো, তাহলে মা বুঝতে পারবে যে সচি জননী যখনই আমাকে কিছু নিবেদন করে আমি সাক্ষাৎ সেখানে থেকে সেগুলো গ্রহণ করি। আপনারা জানেন যে শ্রীমান মহাপ্রভু যেখানেই থাকুক না কেন, 4 স্থানে, এই বাচ্চাটাকে বসা, যার বাচ্চা, মহাপ্রভু যেখানেই থাকুক না কেন 4 স্থানে মহাপ্রভু সব সময় আবির্ভূত হন। আমি বলছি, আমার পরে পরে আপনারা সবাই বলবেন। বলুন, সচির রন্ধনে, মা যখনই রান্না করে ভগবান, এটা বলতে লাগবে না, যখনই রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রভুকে উনি প্রসাদ দিতে চান, মহাপ্রভু ওইখানে আবির্ভূত হন। এটা হচ্ছে প্রথম, সচির রন্ধনে। দ্বিতীয় হচ্ছে নিত্যানন্দ নর্তনে। দেখবেন পানিহাটিতে যেখানেই হোক না, নিত্যানন্দ প্রভু কীর্তনে যখনই নৃত্য করেছেন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, আর কেউ দেখতে পায় না, নিত্যানন্দ প্রভু দেখতে পায়। তৃতীয়ত হচ্ছে শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে যখন কীর্তন হয় মহাপ্রভু আবির্ভূত হন। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলেছিলেন তোমার অঙ্গনে যখনই কীর্তন হবে আমি আবির্ভূত হব, তুমি দেখতে পাবে, আর কেউ দেখতে পারবে না। শ্রীবাস অঙ্গনে অনেক কিছুই আছে,
আর কেউ দেখতে পায় না। তার মধ্যে একটি হচ্ছে আমি বললাম, আর একটা হচ্ছে আম গাছ ছিল একটা, শ্রীবাস অঙ্গনে একটা আম গাছ ছিল। ওই আম গাছ কেউ দেখতে পেত না, শুধু মহাপ্রভু দেখতে পেতেন, শ্রীবাস ঠাকুর দেখতে পেতেন, আর মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ বৃন্দ দেখতে পেতেন। একটা আম খেলে পুরো পেট ভরে যায়। আর ওই আমগুলো কি, আমের খোসা নেই, আমের বীজও নেই, শুধু শুদ্ধ আম। এরকম আম দেখেছেন? আমের বীজ নেই, আমের ছোলা নেই, কিছু নেই। শ্রীবাস অঙ্গনে ওইরকম একটা আম গাছ ছিল, পরিপূর্ণ। যত আম পারবেন ও শেষ হয় না। আপনি যদি গুনতি করেন, ধরুন 1000 আম আছে, যদি 1000 আম পারেন, ওই 1000 আমই থাকবে। পূর্ণমদা পূর্ণমিদম, ওই শ্লোক। এটা সচি মায়ের স্থান। মহাপ্রভুকে পেতে গেলে মায়ের চরণে আত্মসমর্পণ করতে হবে। কালকে আমরা আলোচনা করছিলাম যে সচি মা যদি মহাপ্রভুকে বলে যে দেখো গীতা কোর্সের এত ভক্তবৃন্দরা এসেছে তোমার কাছে, নিমাই তুমি এদের সবাইকে গ্রহণ করো, তখন মহাপ্রভু গ্রহণ করবে? হ্যাঁ কি না? কেন? মা বলছে তো, অন্য কারুর অনুরোধ রাখুক বা না রাখুক, মায়ের অনুরোধ তো রাখবে। সেই জন্য এই স্থান এত মহিমান্বিত। আর মহাপ্রভু ঘোষণা করেছেন দামোদর পণ্ডিতের মাধ্যমে যে কেবলমাত্র সচি মায়ের চরণে কেউ যদি আত্মসমর্পণ করে, আই বলে কেউ যদি ডাকে, আই মানে সচি মা, তাহলে এই জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে সে মুক্ত হবে। কেবলমাত্র সচি মাকে স্মরণ করার মাধ্যমে, সচি মাকে ডাকার মাধ্যমে। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, এইখানে আসার আমরা সৌভাগ্য অর্জন করেছি। যাই হোক, এই মহাপ্রভুর সাথে সচি মায়ের লীলা, এই সন্ন্যাসের আগে একটু সংক্ষেপে শুধু একটু আভাস দেওয়ার চেষ্টা করলাম। যারা যারা এটি পড়তে চান, আমি শুধু বইয়ের নামগুলো বলে দিতে পারি, আপনারা অধ্যয়ন করতে পারেন। চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, মুরারি গুপ্ত প্রভুর কর্চা, বাসু ঘোষ ঠাকুরের যে পদগুলো রয়েছে, আর মুরারি গুপ্ত প্রভুর কর্চা, এগুলো পড়বেন, তো একটা ধারণা আসতে পারে আমাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা কিছুক্ষণ কীর্তন করবো। আমরা আগে বসে বসে কীর্তন করি, পরে যদি চান নাচতে পারেন।